গুম খুনের বিচার নিশ্চিত করতে বিএনপি নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, এ ধরনের অপরাধের বিচারে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ। এ সময় মানবতা বিরোধী সব অপরাধের বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অপেক্ষার শেষ চাই, গুমের বিচার চাই, এমন স্লোগানে আন্তর্জাতিক গুম দিবস সামনে রেখে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক সংগঠন। আন্তর্জাতিক মান বজায় রেখে গুমের সঠিক তদন্ত সহ 11 দফা দাবি তুলে ধরা হয়। পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলি আন্টির সাথে বিভিন্ন মানববন্ধনে 2 বার গিয়েছি। আমি মরার আগে যেন আমার সন্তানের মার ডাকটা শুনে মরতে পারি। এই নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র, সেই পূর্ণ সহযোগিতা যেন নিশ্চিত করে, আমরা সেই দাবি রাখছি। বিগত সরকারের আমলে গুম খুনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অতিথিরা। এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয়। গণঅভ্যুত্থানের পরও গুম খুনের বিচারের তেমন অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। গুম খুনের জন্য ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় গেলে মানবতা বিরোধী সব অপরাধের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। পরে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।